প্রিয় ভাইরা, আমাদের আমল ইবাদত কবুল হয়েছে কিনা এটা বোঝার সবচেয়ে বড় মাধ্যম হলো এটি। রমজানের পরেও যদি আমি রমজানের আমল ইবাদতের ধারাকে ধরে রাখতে পারি, অব্যাহত রাখতে পারি, সে আমলগুলো পরিমাণে ভলিউমে সেরকম করতে না পারলেও অল্প অল্প করে হলেও যদি রমজানের পরে সেগুলোকে আমরা ধরে রাখতে পারি, এখনো মসজিদে যাওয়া আসা থাকে, কোরআনের সাথে সম্পর্ক থাকে, অন্যান্য নেকামলগুলো যদি অল্প অল্প করেও করতে পারি, তাহলে এর মানে হলো এটা আলামত আল্লাহ তাআলা আমার রমজানের ইবাদত কবুল করেছেন, আমাকে মুত্তাকিদের কাতারে শামিল করেছেন। রমজানের পরে এখন গুনাহ করতে গিয়ে বুকটা কাঁপে। আল্লাহ দেখেন, যে আল্লাহর ভয়ে রমজানে হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করেছি, সে আল্লাহর ভয় এখনো বেঁচে থাকার চেষ্টা করি। হয়তো ততটা পারি না, কিন্তু চেষ্টাটা করি। এটুকু যদি করতে পারি তাহলে এইটা একটা আলামত, এইটা একটা ইন্ডিকেটর যে আল্লাহ তাআলা আমাদের রমজানের আমল ইবাদত কবুল করেছেন। আল্লাহ আমাদের সবাইকে সেরকম সৌভাগ্যবান মানুষের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ, সবচেয়ে আল্লাহর ভালোবাসার কাজ বান্দা, সেই কাজ, যেই ভালো কাজ, যেই ইবাদত, যে আমল বান্দা নিয়মিত করে, পরিমাণে সেটা অল্প হলেও হোক, পরিমাণে অল্প কিন্তু করে নিয়মিত, আল্লাহর কাছে আমলটা বেশি প্রিয় সেই আমলের তুলনায় যে আমল একসাথে অনেক করা হয় কিন্তু পরে আর করার কোনো খবর নেই। কেউ রমজানে কোরআনে কারীম 2 খতম দিয়েছেন, মাশাআল্লাহ, কেউ 3 খতম দিয়েছেন, কিন্তু রমজানের পরে কোরআনে কারীম 3 খতম, 2 খতম, 1 খতম দেয়া তো দূরের কথা, পরবর্তী রমজান পর্যন্ত আর কোরআনটা ছুঁয়ে দেখা হয় না, খুলে পড়া হয় না, তেলাওয়াত করা হয় না, 1 পৃষ্ঠা পড়ার সুযোগ হয় না। তাহলে এই 3 খতম 2 খতমের চাইতে রমজানে কেউ যদি 1 খতম কোরআন দেন, অথবা তার চাইতে কমও কোরআন তেলাওয়াত করেন, কিন্তু রমজানের পরে সেই কোরআন দিনে হয়তো 2-5 পারা পড়তে পারেন না, কিন্তু 1 পৃষ্ঠা হইলেও পড়েন, 2 পৃষ্ঠা হইলেও পড়েন, তার দৈনন্দিন রুটিনের মধ্যে কোরআন তেলাওয়াত থাকেই থাকে। আল্লাহর কাছে ওই 3 খতম দেওয়া কোরআন তেলাওয়াতকারীর চাইতে মাত্র 10 পারা কোরআন তেলাওয়াত করেছেন যিনি রমজানে, কিন্তু রমজানের পরেও সেটাকে ধরে রেখেছেন, পরিমাণে অল্প হলেও আল্লাহর কাছে এই দ্বিতীয় ব্যক্তি অনেক বেশি শ্রেয় এবং প্রিয়। প্রিয় ভাইরা আমার, রমজানে আপনি অনেক দান দক্ষিণা করলেন, রমজানের পরে আর খবর নাই, আল্লাহর কাছে এটার চাইতে বেশি প্রিয় রমজানে তৌফিক অনুযায়ী দান সাদাকা করেছেন, রমজানের পরে